তোমরা দেখছো যেটা তোমরা রিজনিং এর ক্ষেত্রে প্রায় দেখে থাকো, এই ধরনের এককেন্দ্রিক বৃত্তের ছবি ধরো কিন্তু তোমার উপর এসে পড়ে। এটার জন্য আমরা একটা বিষয়কে একটু বোঝার চেষ্টা করি। উত্তর আছে, সে বেশ কিছু তথ্য বললো ইত্যাদি ইত্যাদি। আমি তখন তাকে, স্যার যেটা আছে বাস্তব দীর্ঘকাল ধরে প্রথম থেকেই আছে, তাহলে তুমি যখন সম্পূর্ণভাবে তোমার উপর জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার কি মনে হয় যে এই প্রাইভেট টিউশন কেন বা কেন ভেঙে গিয়ে ক্যাপিটালিজম সেখানে ক্রমাগত ঢুকছে, তাহলে পৃথিবী অনেকের একটা বিষয় জিজ্ঞাসা ছিল যে স্যার লোড ডিস্ট্রিবিউশন টেকনিক আপনি যেটা বলছেন সেই বিষয়টা আসলে কি। আচ্ছা, তো আমরা সিচুয়েশন বেস কোশ্চেনের জন্য আমরা কিছুটা কনসেপ্ট মানে আমরা যেরকমভাবে ডেভেলপ করেছি সেটা তোমাদের সঙ্গে কিছুটা আলোচনা করেছি। লোড ডিস্ট্রিবিউশনটা একটু বোঝা যাক। এইখানটায় তোমরা দেখছো যেটা তোমরা রিজনিং এর ক্ষেত্রে প্রায় দেখে থাকো, এই ধরনের এককেন্দ্রিক বৃত্তের ছবি। এবার এই যে এককেন্দ্রিক বৃত্ত আছে, ধরো এইরকমভাবে আমরা ধরে নিচ্ছি এই মাঝখানের যে অংশটা আছে, ধরে নাও এটা তুমি। তাহলে এইখানটায় যখন তোমাকে কোনো একটা সিচুয়েশন বেস কোশ্চেন ওখানে করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে তুমি রেসপন্সিবিলিটি নিয়ে যখন উত্তর দিচ্ছ, তখন সেই উত্তরের সমস্ত দায়ভারও কিন্তু তোমার উপর এসে পড়ে। এটার জন্য আমরা একটা বিষয়কে একটু বোঝার চেষ্টা করি। আমাদেরই ব্যাচের একটি মেয়ে, সে বলছিল, আমাকে জিজ্ঞেস করছে যে স্যার আমার ছেলে কিন্তু বেসরকারি মাধ্যম স্কুলে পড়ে, তো আমাকে যদি ইন্টারভিউতে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে আপনি নিজের ছেলেকে বেসরকারি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন কিন্তু আপনি কেন সরকারি স্কুলের শিক্ষিকা হতে চাইছেন, তো স্বাভাবিকভাবে এটা আমিও তাকে জিজ্ঞেস করলাম প্রথমেই যে হ্যাঁ এটা তো ইন্টারভিউতে পরে যা জিজ্ঞেস করবেন ওনারা, আমারও কিন্তু এটাই জিজ্ঞাসা যে কেন তুমি তোমার সন্তানকে বেসরকারি মাধ্যমে ভর্তি করছো। একাধিক উত্তর আছে, সে বেশ কিছু তথ্য বললো ইত্যাদি ইত্যাদি। আমি তখন তাকে বললাম যে দেখো তুমি যে উত্তরগুলো দিচ্ছ সবটাই কিন্তু তোমার একার সন্তান হিসেবে দিচ্ছ। তুমি তো এটাও বলতে পারো যে সন্তান তো আমার একার না, তাহলে যে মুহূর্তে তুমি সন্তান আমার একার না বলছো, তাহলে তোমার সঙ্গে যে আছে তার ওপর অর্ধেকটা দায়িত্ব বর্তাচ্ছে, তাহলে তোমার লোড কিছুটা কমে গেল। আমরা এই সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে পারছি তো, বা অনেকের ক্ষেত্রে দেখেছি ডিএলএড করেছে, সে বুঝতে পারছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কোনো বিকল্প হয় না, কিন্তু সে যখন তার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করতে চাইছে, তার বাড়ির লোক তো কেউ আর ডিএলএড করেনি, তারা এই গুরুত্বটা বুঝতে পারছে না এবং তারা সামাজিক যে যে ব্যবস্থার মধ্যে দিয়ে চলে আসছে সেইটার জন্য তারা তাদের ভাবনা ধারণার বশবর্তী হয়ে সে কিন্তু এই প্রার্থীর ওপরে চাপ সৃষ্টি করছে, তো যেটাকে বলে পিয়ার প্রেসার। তো এই পিয়ার প্রেসার যেটা আছে বাস্তব দীর্ঘকাল ধরে প্রথম থেকেই আছে, তাহলে তুমি যখন সম্পূর্ণভাবে তোমার উপর দায়টা না নিয়ে কি করছো, তোমার দায়টা তুমি তোমার ধরো ফ্যামিলির উপর দিচ্ছ। হয়তো তোমাকে কোনো একটা ক্ষেত্রে বলা হলো কেন আপনি একই সঙ্গে দুটো ডিগ্রি করেছেন, বা কেন আপনি আপনার সন্তানকে বেসরকারি স্কুলে ভর্তি করেছেন, বা এই ধরনের কথাবার্তা যখন বলা হচ্ছে, তুমি সম্পূর্ণভাবে নিজে দায় নিয়ে সমস্ত উত্তর না দিতে যাওয়ার চেষ্টা করে তুমি ফ্যামিলিকেও সেক্ষেত্রে টেনে আনছো, যখন যে স্যার আমার একার সিদ্ধান্তে তো সব কিছু চলে না, বা আমি তো স্যার বাড়িতে মানে সেইভাবে আর্নিং মেম্বার না যে আমার কথার গুরুত্ব থাকে। তো স্বাভাবিকভাবে দেখো যখনই এই কথা বলছো তোমার কিন্তু অনেকখানি চাপ কমে গেল। ঠিক একই রকমভাবে আমরা ফ্যামিলি, এটা তো ফ্যামিলি বৃত্ত পেলাম, তাহলে এর পরের বৃত্তটায় যদি যাই তাহলে এখানটায় আমরা কি পাচ্ছি, এখানটায় আমরা সোসাইটি পাচ্ছি। তাহলে ঠিক এই ক্ষেত্রে বলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার কি মনে হয় যে এই প্রাইভেট টিউশন কেন, বা কেন এত লোকজন কেন প্রাইভেট টিউশন, বা কেন প্রাইভেট টিউশন ছাড়া কি হয় না পড়াশোনা সরকারি স্কুলে, তুমি হয়তো বলছো যে আমি প্রাইভেট টিউশন করি, তখন হয়তো বলছে যে তাহলে আপনি মেনে নিচ্ছেন সরকারি স্কুলে পড়াশোনা হয় না বলে আপনাকে প্রাইভেট টিউশন করতে হচ্ছে। তখন তুমি যদি নিজের থেকে দাও সমস্ত উত্তর, তোমার উপরে বেশি রেসপন্সিবিলিটি আসবে, তুমি সেইটা সোসাইটির উপর চাপিয়ে দিচ্ছ, লোডটাকে সোসাইটিতে ডিস্ট্রিবিউট করছো। তুমি এটা বলছো যে স্যার আমি ডিএলএড করার মাধ্যমে যতটুকু মনস্তত্ত্ব বুঝেছি বা যতটুকু কারিকুলাম বুঝেছি, তাতে আমি এটা যথেষ্ট বুঝতে পারছি যে সরকারি স্কুলে সুন্দরভাবে পড়াশোনা হয় এবং সেখানে যারা পড়ান তারা মনস্তত্ত্ব শিক্ষণতত্ত্ব বুঝেই পড়ান, কিন্তু এই বিষয়টা সমাজের বাকিরা তো ভালোভাবে বুঝতে পারে না, তো সেই জন্য তাদের কোথাও গিয়ে মনে হয় যে প্রাইভেট টিউশন না পড়া হলে বোধহয় পড়াশোনা সম্পূর্ণ হয় না। তো সেই কারণবশত আমি স্যার এই পেশার সঙ্গে যুক্ত আছি, এবং কোথাও গিয়ে আমার এটাও মনে হয় যে একটা নন ট্রেন ক্যান্ডিডেটের কাছে
প্রাইভেট টিউশন পড়ার থেকে একটা ট্রেন ক্যান্ডিডেটের কাছে প্রাইভেট টিউশন পড়া মন্দের ভালো। তাহলে তুমি এখানে কি করছো, তুমি লোড ডিস্ট্রিবিউশন করছো, সোসাইটির উপর দিচ্ছ। এবার আচ্ছা ধরো এরকম বললো যে বেসরকারি স্কুল কেন বেড়ে যাচ্ছে বলে আপনি মনে করেন, তুমি যদি শুধুমাত্র নিজের এন্ড থেকে বলার চেষ্টা করো সমস্ত রেসপন্সিবিলিটি তোমার, যদি তুমি ফ্যামিলির উপরে রাখো যে এই যে বলছো পিয়ার প্রেসার, কারণ সবাই তোমার এরকম বলতে পারো যে আমার তো মনে হয় স্যার প্রত্যেকটা বাবা মায়ের ডিএলএড করা উচিত, কিন্তু সেটা বিভিন্ন কারণবশত সম্ভবপর হয় না বলে এই ফ্যামিলির লোকজন বাকিরা জানতে পারে না, পিয়ার প্রেসার যেটা বলছিলাম। এবার সোসাইটি, ধরো আরও তুমি লোডটাকে ডিস্ট্রিবিউট করতে চাইছো, তুমি বলছো যে বর্তমানে যে মানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যে সোশ্যালিস্ট কান্ট্রি যেগুলো আছে, কল্যাণকর রাষ্ট্র যেগুলো আছে, সেই সোশ্যালিস্ট স্ট্রাকচারটা ভেঙে গিয়ে ক্যাপিটালিজম সেখানে ক্রমাগত ঢুকছে। তাহলে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই যে পুঁজিবাদ ঢুকে যাওয়ার ফলে শিক্ষা বর্তমানে একটা পণ্য আকারে হয়ে গেছে, যেখানে বেসরকারি স্কুলে গেলে তাই তো দেখি। বেসরকারি স্কুল কি, বেসরকারি, আমরা সরকারি স্কুল যদি দেখি তাহলে সরকারি স্কুল হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু বেসরকারি স্কুলে যদি যায় তাহলে সেটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু সত্যি কি শিক্ষক কেন্দ্রিক না, কারণ শিক্ষককে কার কথা শুনে চলতে হয়, শিক্ষককে ম্যানেজমেন্টের কথা শুনে চলতে হয়। তাহলে কি বলবো, তাহলে ম্যানেজমেন্ট কেন্দ্রিক? দেখো না, সেটাও না। ম্যানেজমেন্ট কাদের কথা অনুযায়ী সিদ্ধান্ত নেয়? ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় অভিভাবকদের কথা অনুসারে, কারণ তারা একটা পরিষেবা বিক্রি করছে সমাজে। অভিভাবকরা যা বলবে তাই তাদেরকে মানতে হবে। আচ্ছা তাহলে অভিভাবকরা কেন এই কথাটা কেন এইরকমভাবে চাইছে? কারণ অভিভাবকরা কোথাও গিয়ে যেরকমভাবে তারা মানে বিভিন্ন রকমভাবে তাদের মতবাদ তৈরি হয়, সেই অনুযায়ী তাদের মনে হয় যে এরকমভাবেই শিক্ষাদান হওয়া উচিত। এবং অনেক অভিভাবককে শুনতে মানে তোমরা বলে থাকতে শুনবে যে এই বেদ উঠিয়ে দেওয়া হয়েছে বলে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মনস্তত্ত্ব গুরুত্ব নেই যে কথাগুলো, সেই কথাগুলো তারা বলে, তারা তাদের দৃষ্টিভঙ্গিতে তারা জীবনকে যেভাবে পেয়েছে বলে। কিন্তু এখানটায় যদি তুমি দেখো, তুমি ফ্যামিলি সোসাইটি এরকমভাবে তুমি আস্তে আস্তে পুঁজিবাদের দিকে যখন চলে যাচ্ছ, তখন তুমি লোডটা কিন্তু অনেকটা বেশি ডিস্ট্রিবিউট করে দিচ্ছ। এবার এটা শুধুমাত্র তুমি মুখস্থ করে বললে হবে না, আগে তোমাকে নিজে বুঝতে হবে যে আসলে প্রসেসটা কিভাবে কাজ করছে। যে মুহূর্তে তুমি প্রসেসটা বুঝতে পারবে তখন তুমি লোড ডিস্ট্রিবিউশনটা নিজে নিজে শিখবে। এবং একবার যদি এই টেকনিকটা শিখে যাও তুমি, তাহলে সিচুয়েশান বেসের একাধিক প্রশ্নের উত্তর তুমি খুব সহজে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিতে পারবে। কারণ যেখানে তোমার ওপরে সমস্ত রেসপন্সিবিলিটি আসবে না, তোমার দায়িত্বও সেই জন্য অতটা বেশি বর্তাবে না তোমার উপরে। আর না হলে যদি তুমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নাও তোমার উপরে, তখন একটা যে সাইকোলজিক্যাল প্রেসার থাকে, যে প্রেসারের জন্য উত্তর আসে না, এবং তখন তুমি তত করতে শুরু করবে, তখন তোমার যুক্তি খুঁজে পাবে না, শব্দ খুঁজে হারিয়ে যাবে, সেটা সম্পূর্ণ রকমভাবে গোটা ইন্টারভিউ প্রসেসটাকেই খারাপ করে দেয়। তো এই ডিস্ট্রিবিউশন টেকনিকটাকে তুমি আগে অ্যাবস্ট্রাক্টে বোঝার চেষ্টা করো, এবং অ্যাবস্ট্রাক্টে বোঝার চেষ্টা করার পর কিছু এই ধরনের কোয়েশ্চেন তৈরি করো, বা যে কোয়েশ্চেনগুলো তুমি যেখান থেকে প্রস্তুত হচ্ছে সেগুলো দেখো, সেইগুলোকে এইটাতে এই রিজনিংয়ে বা এই লজিকে তুমি আগে ইমপ্লিমেন্ট করো। ইমপ্লিমেন্ট করে নিজেই উত্তর একটা মনে মনে তৈরি করো, তাহলে দেখবে এই টেকনিকটা তুমি যথেষ্ট বুঝতে পেরে গেছো।